চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার আহ্বান। শুধু তিস্তা নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানীয় প্রত্যাহারের পরিকল্পনা ভারতের। আরও বিপর্যয়ে পড়বে উত্তরের জনপদ। কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। এবং বন্দরে পড়ে থাকা 10 কোটি টাকার আপেল, কমলা সহ বিভিন্ন ফল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস। বিক্রি হবে 500 মেট্রিক টন। আমদানি করেও সরবরাহ নেননি ব্যবসায়ীরা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদ। এদিকে কোটা সংস্কারের দাবিতে কাল সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। উচ্চ আদালতে রিটকারী 2 শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি তাদের। শুধুমাত্র মহামান্য হাইকোর্টের শুনানির ভিত্তিতেই এটি সম্ভব নয়, বরং আমরা মনে করি এটি যেহেতু সরকারের নীতিগত সিদ্ধান্ত, তাই সরকারের নির্বাহী বিভাগ থেকে আমরা এটির একটি হতে পারে যে কমিশন গঠনের পরিপত্র কিংবা তাদের সিদ্ধান্ত প্রত্যাশা করি। আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোনো ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয়। সেজন্য আমরা সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে কোটা সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি যৌথ ব্যবসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এমন উদ্যোগে উপকৃত হবে 2 দেশই। সকালে চীনের বেইজিংয়ে 2 দেশের ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নিতে আহ্বান জানান সরকার প্রধান। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 33তম বড় অর্থনীতির দেশ। 2030 সালের মধ্যে লক্ষ্য এই সূচকে 24তম অবস্থান অর্জনের। বদলে যাওয়া এই বিনিয়োগ ক্ষেত্র সম্পর্কে চীনা ব্যবসায়ীদের আকৃষ্ট করতে এবার সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11টার পর বেজিংয়ের সাংগ্রিলা সার্কেলে আয়োজিত চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ as one of the most attractive investment destination in the world. বাংলাদেশ চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চায় জানিয়ে সরকার প্রধান চীনা বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ is keen to export more products to China. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. প্রধানমন্ত্রীর সাফ বার্তা, যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগ করলে সম্ভাবনাময় বাজারের সুযোগ খুলবে 2 দেশের তরফেই। To enhance business cooperation, we encourage the Chinese companies to form joint venture with Bangladeshi firms. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। চীন বাংলাদেশের যৌথ এই আয়োজন থেকে 2 দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক সই এবং বিনিময় করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাময় সম্পর্কের বড় নিদর্শন সরকারি পর্যায়ে বড় আকারের বিনিয়োগ, যার উপর ভর করে বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে বড় বড় প্রকল্প। ঠিক একইভাবে বেসরকারি পর্যায়েও যৌথ উদ্যোগে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, যার মাধ্যমে উপকৃত হতে পারে সব পক্ষই। বেজিংয়ে 2 দেশের ব্যবসায়ী বিনিয়োগকারীদের সামনে সম্ভাবনার সে চিত্রই এঁকে দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। শুধু তিস্তাই নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানীয় প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত। গবেষকদের মতে এর ফলে উত্তরের অন্তত অর্ধশতাধিক শাখা ও উপনদী পানিশূন্য হয়ে পড়বে, যা সরাসরি প্রভাব ফেলবে কৃষি ও জীববৈচিত্র্যে। অধিকার কর্মীরা বলছেন, উত্তরের বিশাল জনগোষ্ঠীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষায় ভারত চীনের দিকে না তাকিয়ে দেশীয় অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পানির অধিকার নিশ্চিত করতে বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন।
2011 সালে ভারত বাংলাদেশ অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা এগ্রিমেন্টের কোনো ধারাই মানছে না উজানের দেশ। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে ঝুলে থাকা তিস্তা চুক্তিও আলোর মুখ দেখেনি। 2014 সাল থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। একদিকে পানির ক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতি, অন্যদিকে আন্তর্জাতিক আইন অমান্য করে উজানে খাল খনন ও জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শুধু তিস্তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার পানি সরানোর উদ্যোগ নিয়েছে ধরলারও। নদী গবেষকের মতে তিস্তা ও ধরলার পানি প্রত্যাহার করা হলে উত্তরের অন্তত অর্ধ শতাধিক নদী পানি শূন্য হয়ে পড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিশাল জনগোষ্ঠীর ওপর। আমরা যে শুধু তিস্তা নিয়ে কণ্ঠ উঁচু করেছি, এখানে থেমে থাকলে হবে না। তারা যে জলঢাকা তথা ধরলার পানি প্রত্যাহার করছে, এ কথাও আমাদের বলতে হবে। বর্ষায় গজলডোবার সব কপাট খুলে দিলে মৌসুমী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাঙছে উত্তরের বিস্তীর্ণ জনপদ। আর তিস্তা সংস্কার না করায় বর্ষার পানির মাত্র 8% ব্যবহার করা সম্ভব হচ্ছে। 4টি কালভার্ট আছে, এই কালভার্টগুলো বন্ধ করাতে আমাদের বাড়িঘরগুলো ভাসি গেল আমাদের এলাকার। এই বন্যার কারণে এই ফসলি আবাদি জমি সব নষ্ট, গছ গাছা সমস্যা, আমার কোনো থাকার পথ নাই। আর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শাখা প্রশাখা সহ উপনদীগুলো সচল হবে এবং বর্ষার পানি সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে। এই নদীটা খনন করলে আমরা ভাঙনের হাত থেকে রক্ষা পাব, আমাদের গভীরতা বাড়বে, এই অঞ্চলের জলাধারগুলো আবার উন্মুক্ত হবে, শাখা নদীগুলো উন্মুক্ত হবে, প্রাণ প্রকৃতি ফিরে পাবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ভূরাজনৈতিক সমীকরণ চলছে, সেই প্রতিকূলতা ডিঙিয়ে প্রয়োজনীয় নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আমদানিকারক সরবরাহ না নেওয়ায় বন্দরে পড়ে থাকা প্রায় 10 কোটি টাকার আপেল, কমলা সহ বিভিন্ন ফল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। 3 দিন ব্যাপী নিলামে তোলা হবে 500 মেট্রিক টন ফল। তবে বিডারদের দাবি, পচনশীল এসব পণ্যে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত দরদাতাদের সরবরাহ করা উচিত। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা শত শত বিশেষায়িত কন্টেনার রিফার। দিনের পর দিন আমদানিকারকরা পচনশীল এসব পণ্য ছাড় না করায় কন্টেনারের ভেতরে সেগুলো পচে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ভর্তি থাকায় এসব রিফার কন্টেনারগুলো আমদানির কাজেও যুক্ত করা যায় না। রেফ্রিজারেটরের মতো কাজ করা এসব কন্টেনারগুলোতে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ রাখতে হওয়ায় বিদ্যুৎ বিলও ব্যয় হয় বিপুল অর্থ। তাই এসব কন্টেনার খালি করার উদ্যোগ নিতে হয় চট্টগ্রাম কাস্টমসকে। সোমবার থেকে 3 দিনব্যাপী এমনই পচনশীল প্রায় 10 কোটি টাকা মূল্যের আপেল, কমলা সহ বিভিন্ন ফলের প্রকাশ্য নিলামে তুলে চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে প্রথম দিনে 141 মেট্রিক টন নিলাম করা হয়। নিলামের আগে নগরীর ফলমন্ডি সহ আশপাশের 2 কিলোমিটার এলাকায় মাইকিং করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকারকরা নোটিফাই করে যে আপনার এই পণ্যটা আমরা নিলামে নিয়ে যাচ্ছি। যদি আমদানিকারক পণ্য নিতে আগ্রহী হয়, আমাদেরকে যদি পণ্য নিতে আগ্রহী হয় তো নিল, না নিলে আমরা সেটা নিলামের মধ্যে নিয়ে আসি। তবে নিলাম হওয়া পণ্যের মান নিয়ে অসন্তুষ্টের পাশাপাশি পণ্য সরবরাহের দীর্ঘসূত্রিতা নিয়েও অভিযোগ অংশগ্রহণকারী ব্যবসায়ীদের। 30% উপরে আপনার মাল নষ্ট আছে। নিলাম খুব স্লো, আর ইনভেন্টরি একটা মালের ইনভেন্টরি 3-4 হয়েছে। নিলামে ওঠা দরের 20% জমা দিয়ে পণ্য সরবরাহের প্রক্রিয়া শুরু করতে হয় সর্বোচ্চ দর হাঁকানো বিডারকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এখনও সিলেটের অনেক এলাকা থেকে পানি নামেনি। এর মধ্যেই পানি মারিয়ে পরীক্ষা দিলেন সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। টানা 3 দফার বন্যায় ডুবে থাকা গ্রামগুলো থেকে পানি মারিয়ে কেন্দ্রে যান শিক্ষার্থীরা। সারা দেশে 30 জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেটে 8 দিন পর মঙ্গলবার থেকে পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে নানা ভোগান্তি অতিক্রম করতে হয়েছে তাদের। দুর্ভোগ থেকে রেহাই পেতে সন্তানদের নিয়ে আগের দিনই শহরের হোটেলে উঠেছিলেন অনেক অভিভাবক। আমরা বাড়ি থেকে লঙ্গি পিনতে যাই, বাজারও বাদে ফ্রেন্ড পিনতে লাগে, আমরা কষ্ট। বই খাতা সবকিছু ভিজে যায়, পড়তে ব্যাঘাত হয়। এখনো তো আমরা রাস্তা পানি রয়েছে, কোমর পানি রয়েছে, রাস্তাঘাট বহুত ভাঙ্গা। গতকালকে বাচ্চা ইয়া হোটেলও টাকা লাগছে, হোটেল তাকিয়া চলতি বছর সিলেট অঞ্চলে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট সহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পরীক্ষার্থীদের। তবে শিক্ষকরা বলছেন বন্যায় দুর্ভোগের প্রভাব পড়বে না পরীক্ষার ফলাফলে। প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূলতা এগুলা নিয়েই তো আমরা এগিয়ে যাই। আসলে এবার বিভাগের 4 জেলায় 309টি প্রতিষ্ঠান থেকে 82,795 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সিলেটের বন্যা কবলিত এলাকাগুলো থেকে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের জীবনের স্বপ্নগুলো পূরণ হবে যদি ভালো হয় তাদের পরীক্ষার ফলাফল। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার আহ্বান। এই ছিল জনপদের সময়। রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।